ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি আছি, ঠিকঠাকই আছি, ভালোই আছি। তো আজকে নিজের কথা বলে আর কি ভিডিওটা স্টার্ট করছি, কারণ কথা বলার মতো সুযোগ আছে, কেউ নেই এখন বাড়িতে, তাই। তো আজকে রুটি বানানো নেই, চায়ের পর্ব মিটে গেছে, এখন অনেকটাই বেলাও হয়ে গেছে, 10টা 20 বাজে এখন। তো আজকে আমি চিড়ে কলা খাবো। দুদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে কলা চিড়ে, টক দই আছে ফ্রিজে, তো সেসব দিয়ে চিনি দিয়ে মেখে খাবো। এটা আগে আমি খেতাম ওই বাড়িতে, এখন আর খাওয়া দাওয়া হয় না, মানে ভুলেও গেছি, বললেই এনে দেয়, আনবে না এরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আজকে তো রুটি বানানো নেই, আজকে আমি কাজ টুকটাক করেছি, ঘরটাও আমি মুছিনি আজকে। তো আমার শাশুড়িমা গেল একটু দোকানে, তো চলো দেখাই, চিড়ে কলা খাবো আজকে, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিই। আমার শ্বশুর বাজারে গেছে, আসছে হয়তো। দেখো, কলা আর এই যে চিড়ে, কালকে সন্ধ্যাবেলায় কটা ভাজা করেও খেয়েছিলাম চিড়ে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে খাবো চিড়ে কলা, চলো ধুয়ে নিই। প্যাকেট খুলে ফেলেছি, বেশি নেব না, বেশি খেতে পারি না, এটুকুই অনেক। এটা নরম চিড়ে, বেশি ধোয়া যাবে না, গলে যায়। তো সকালের খাওয়া দাওয়া তো শেষ করেছি, যাই হোক, যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো লাগলো না, কারণ মুড়ি নিয়ে ফেলেছিলাম। মুড়ি নরম হয়ে গেলে ওই যে চিবাতে হয় না, ওইটা একদমই বাজে লাগে। তারপর দেখো, এই যে এই মাছটা এনেছিল আর একটু দুধ এনেছিল আমার শ্বশুরের জন্যই আর কি, প্যাকেট দুধ। তো ওনার আর কি ওনাকে দিলাম গরম টরম করে, খই মুড়ি দুধ দিয়ে বাতাসা দিয়ে। আর আমার জন্য এই যে চিড়ে, দই, মুড়ি আর হচ্ছে কলা, সাথে চিনিও নিয়েছিলাম একটু। এই যে দেখো, এই হচ্ছে ব্যাপার। তো কলাটাও কিন্তু ভেতরে ছিল, মুড়ির জন্য দেখা যাচ্ছে না। তো এরপরে সবাই মিলে আজকে আর রুটি করা হয়নি, ওই সবই খাওয়া দাওয়া করলাম। একদিন মাঝে, মানে রোজ রোজ রুটি খেতে না ভালোও লাগে না, মাঝে 1-2 দিন গ্যাপ দিলে বেশ ভালোই হয়। তারপরে দেখো, এই যে দুপুরে রান্নার জোগাড়ে চলে এসেছি, ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তোমরা তো জানোই আমি ডাল অনেকবার করেই ধুয়ে নিই। তো সেই যেমন কথা তেমনই কাজ, এই যে দেখো অনেকবার করে ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে সবজি কাটতে যাব। এভাবেই আর কি চলছে। আর বেশি, মানে আমি তো ভিডিও এডিট করি কাইনমাস্টারে, তো সেখানে স্পিড আর বেশি করলে মানে থেমে যাচ্ছে। তো ইচ্ছা ছিল, মানে ভালো লাগে যে অনেক স্পিডে করে না, সেই ভিডিওগুলো বেশ ভালো লাগে দেখতে। ওটা হয়তো অন্য কোনো অ্যাপ দিয়ে করে, যার কারণে স্পিডটা ঠিকঠাক মতো দেখা যায়। দেখো আমার ডাল রান্না হয়ে গেছে। এই ছোট পিস করা মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজবে, এই পেঁয়াজ কেটে রেখেছি এই জন্য। আর এই যে বড় পিস করা মাছগুলো ডাঁটা আর বেগুন দিয়ে হবে। আর আমার হবে, বেগুনটা তখনও কাটিনি, আমি বাটা মাছ করব আলু দিয়ে। আর এই যে টমেটো আর হচ্ছে লাল আলু দিয়ে টক রান্না করবে মাছ দিয়েই। আর আমার মাছের ঝোলের জন্য আলু সেদ্ধ করে নিচ্ছিলাম, আর সাথে টমেটো আর লঙ্কা কেটে রেখেছি দেখো। আর হবে পটল ভাজা। আজ কিন্তু ভ্যারাইটিস রকমের আইটেম হয়েছিল। তারপরে কড়াইয়ে তেলটাও গরম হচ্ছিল পটল ভাজার জন্য। তারপরে শুধু কি কাজকর্ম জিনিসপত্রই দেখাবো, তো মাঝে মাঝে জানোই তো একটু নিজেকেও দেখিয়ে নিই, তো তাই নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো, আমার পটল ভাজা তো হয়েই গেছে, সাথে আমার তরকারিটাও ফুটছে। আর বাকি টমেটোটা বসিয়ে তারপরে গিয়ে অন্য কিছু আমার শাশুড়ি রান্না করবে। টমেটোটা আমি বসিয়েছিলাম, অর্ধেকটা করেছে আর অর্ধেকটা বাকি ছিল, আমার শাশুড়ি করেছে। তারপরে এই যে দেখো, জানলাটা বন্ধ করা হয়নি, তাই জানলাটা বন্ধ করতে এসেছি। মশা তো এর অনেকক্ষণ আগে থেকেই ঢোকা শুরু হয়ে গেছে, কারণ এখানে মশা ছাড়া আর সব কিছুই কম পাওয়া যাবে, কিন্তু মশার কোনো বিকল্প হবে না, মশা এত পরিমাণে। তখন যাব স্নান করতে, প্রায় 2টো বাজতে যায়।
তারপরে দেখো স্নান করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। আর এই যে ঘুম থেকে উঠে বিছানা ছাড়িনি, একটু একটু ঠান্ডা ওয়েদার ছিল তখনও পর্যন্ত, তো তাই কাঁথা গায়ে দিতেই হয়েছে ফ্যান চালিয়ে। আর মাথা শ্যাম্পু করেছিলাম যেহেতু, তাই আর কি চুলটা খোলাই রয়েছে। ঠান্ডার সময় ঠান্ডা পড়েনি, এখন চৈত্র মাসে হালকা হালকা ঠান্ডা পড়ছে ওয়েদারটা। যাই হোক, খুব সুন্দর ওয়েদার এখন। তা বলে ওই যে দুটো করে একটা কাঁথা একটা কম্বল দুবেলা করে ভাঁজ করতে একদম বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। তো আমার মানে নিজের মতো থাকলে আমি বিকালে আর ভাঁজ করতাম না, এখানে আমাকে করতেই হবে। যাই হোক, কি আর বলবো, এটা বলার জন্যই এলাম ক্যামেরার সামনে। আবার সন্ধ্যাবেলা পরে দেখা হচ্ছে, এখন বিকাল 5:30 বাজে। হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। 8টার বেশি বাজে, প্রায় 8:30 বাজে। তো এখন আবার রান্নাঘরে এলাম, কারণ আবার খেতে ইচ্ছা করছে, খিদে পাচ্ছে। কি খাবো, তো আজকেও কটা চিড়ে ভাজবো, চিড়ে ভেজে চিড়ে ভাজা খাবো। আর এই পাশের মাড়ি ফুলেছে, ওই যে নতুন দাঁত হয় না, আবার প্লেন যাচ্ছে, তো ওই দাঁতের ওখানে না প্রায় মাঝে মাঝে মাড়িতে ফোলে, ব্যথা হয় প্রচুর। আবার হয়েছে এরকম, এবার নিচে হয়েছে, জানি না মুখটা ফোলা ফোলা লাগছে নাকি, না না যাই হোক। তো ভালোই ব্যথা, এই পাশ দিয়ে কিছু খেতে পাচ্ছি না, কিন্তু খিদে তো পাচ্ছে। 8:30 প্রায় বাজে, 2-2:30টার দিকে খেয়েছি, খিদে তো পাওয়ারই কথা, তাই না বলো? তো চলো চিড়েই ভাজি। চিড়ে ভাজতে গিয়ে আর এক কাণ্ড ঘটিয়েছি। আমার নিজের জন্য তো নর্মালি অল্প তেল দিয়ে এই যে ভেজেছি, এভাবে জানি অত বোঝা যাচ্ছে না, তারপরে মেন যেটা ব্যাপার সেটা হলো ওই যে নুন জল চিড়ের সাথে মাখাতে গিয়ে, এটা তো নরম চিড়ে, একটু বেশি পরিমাণে হালকা জল কিন্তু খুব বেশি দিইনি, নরম নরম হয়ে গেছে। সেটা তেলের মধ্যে দিয়ে নাড়াতে নাড়াতেও না আর মুচমুচে হচ্ছিল না। তারপরে জানি না কেমন হয়েছে, এই যে আরও এখানে কয়েকটা আছে, দেখা যাক একবারে হয়ে গেলে তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করছি যে কি করেছি আমি গন্ডগোলটা। আমারটা ঠিকই আছে, একটু নুনটা হয়নি, তো আমার জন্য ঠিক আছে, দেখা যাক কি হয়। এই যে সবার জন্য করেছি, মানে আমার দেওর খেতে চেয়েছিল, ওর জন্য করেছি এই যে, আর আমার এই যে। তারপর চিড়ে ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করার 10 মিনিটের মধ্যে আমার শাশুড়ি আসলো ফুচকা নিয়ে। তো তখন তো জল খাওয়ার পর আমার পেটে একটুও জায়গা ছিল না, যদি বলে যেত যে ফুচকা নিয়ে আসবে তাহলে আমি ফুচকাটা মানে চিড়ে ভাজা না খেয়ে থাকতাম। তো তখন ফুচকা এত ভালোবাসলেও আর খেতে ইচ্ছা করছিল না তখন। তারপরে ওই যে 4টে আমার শাশুড়িমাকে দিয়ে এগুলো আমি খেয়েছিলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড